খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। সামাজিক স্খলন হচ্ছে না তো সমাজে? বিকৃত মন মানসিকতার শিকার নাকি বর্তমান প্রজন্ম? না হলে অহরহ বলাৎকারের মতো জঘন্য ঘটনা ঘটতে চলছে। লম্পট এতই কি বেপরোয়া? এরকম জঘন্য ঘটনা সংঘটিত করতে 7-5 ভাবছে না তারা। এদের জন্য সমাজ বিষবাষ্প হয়ে উঠছে, তার নির্দ্বিধায় বলা যায়। না হলে 3 বছরের শিশু কামনার বলি হয় লম্পটদের ধারা। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ন্যাক্কারজনক ঘটনার কলঙ্কর অধ্যায় সাফ হতে না হতে করিমগঞ্জে ঘটে গেল আরেক কলঙ্কের অধ্যায়। 16 বছরের যুবকের কামনার বলি হতে হলো 3 বছরের শিশু। শিশুর অভিভাবকরা উল্লেখ করে কিছু সময়ের জন্য শিশুটি দেখার জন্য যুবকটির উপর দায়িত্ব দিয়ে যান। ঘরে ফিরে এসে দেখে যুবকটি বিভস্ত্র হয়ে শিশুটিকে যৌন নির্যাতনের অপচেষ্টা চালায়। এই নিয়ে হতচকিত হয়ে শিশুর অভিভাবকরা লঙ্গাই পুলিশের হাতে সঁচিয়ে দেওয়া হলে পরবর্তীতে একাংশ মধ্যস্থতায় কোনো পদক্ষেপ গ্রহণ না করে পাষণ্ডকে ছেড়ে দেওয়া হয়। কেন পাষণ্ডকে ছেড়ে দেওয়া হয় তা জিজ্ঞাসাবাদ করতে খানিকটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আমাৰ কমিটিৰ মানুহবিলাকে ওলাইছিলোঁ চান্দা কালেকশ্যনৰ কাৰণে। এটা খবৰ পালোঁ, এটা সৰু ছোৱালী 3.5 বছৰমান হ'ব আৰু এটা ল'ৰা 15-16 বছৰ হ'ব। তাৰ পেৰেণ্টছে কমপ্লেইন কৰিছিলে পুলিচ ষ্টেচনত কি ল'ৰাটোক পালে মানে এটা উত্তেজনক এটা অৱস্থাত, মানে কি অৱস্থা, এটেম্প টু ৰেপ কেছ মানে এটা ফাইল কৰাৰ ইচ্ছা আছিলে, যেটো গম পালোঁ। মানে এই কমপ্লেইনৰ কাৰণে মা পুলিচ কমপ্লেইন কৰাৰ কাৰণে ইয়াতে লংঘাই আহিছিলে। ইয়াতে আহি ইনচাৰ্জক মাতিলে, এনেকৈ ঘটনা হ'ল। ইনচাৰ্জে সুধিলে এই ছোৱালীটোৰ মাক কিবা কৰিলে নেকি, মানুহটো কিবা কৰিলে নেকি, এই ল'ৰাটো কিবা কৰিলে নেকি? তেতিয়া মায়ে ক'লে কৰা নাই। এইটোতো 100% কেনেকৈ জানিব কৰিছে কৰা নাই? এইটো মানে ধৰিলে, মানে এই টাইমত ধৰিলে। ইনচাৰ্জে কমপ্লেইন কৰি ৰেজিষ্টাৰ কৰা নাই, কিবা এডভাইজো কৰা নাই, কৈছে এনেকৈ জুবিনের কেছ হয়, এইটো ৰেজিষ্টাৰ নহয়। এনেকৈ এই কৰি এটা পেপাৰত কিবা লিখি সাইন করাই দিলে। আমরা লঙ্গাইরোড হনুমান পূজা কমিটি আমরা পূজার সামনে সান্দাহাটাত আসলাম। এর মধ্যে একটা খবর আইছে যে লঙ্গাই আমরা গারদ এরিয়ার সামনে, একদম নিকটবর্তী গারদের সামনে আর কি, পুলিশের সামনে, যে একটা 3 বছর 3 মাসের একটা মেয়েরে তার মায়ের ঘর থেকে রাখিয়ে গেছে একটা ছেলের দায়িত্ব দিয়ে। তার লাগা ঘরের ছেলে, একটা 16 বছরের ছেলে। ছেলেটা বড় ম্যাটারে একলা পাইয়া 3 বছর 3 মাস একটা মেয়ে। আমরা মেইনলি জিনিসগুলা ইউপি বিহার বা বাইরে শুনি, আমরার এরিয়া করিমগঞ্জে এইগুলো জিনিস আমরা সহ্য করতে কোনো পারতাম না। যেটা শুনছি আমরা যে এই ছেলেটায় হে নিজে তার বস্ত্র খুলছে, মেয়েটার কাপড় খুলছে, এমন সময় তার মা আবার ঘুরিয়ে আইয়া আতে নাতে, মানে ইটস অ্যাটেম্প টু রেপ। আমরা খুব লজ্জিত যে আমরা আগেও দেখছি বাইরে এগুলো জিনিস হয়, কিন্তু করিমগঞ্জের মধ্যে বা এন্টায়ার বরাকবেলি বা আসামও এগুলো জিনিস আমরা জীবনে দেখতে পারছি না। আজকে জিনিসটা শোনার পরেই আমরা লঙ্গাইরোড হনুমান পূজা কমিটি প্লাস আশেপাশের সব মানুষ, মেলুক সব মানুষ আশেপাশের লঙ্গাই থানা জড়িত হয়েছে। আমরা প্রশ্ন হইল, যখন ছেলেটারে 16 বছরের ছেলে যেটা ধরা হয়েছে হাতে নাতে, এই ছেলেটারে থানার আওতায় সমঝাই দেওয়া হয়েছে। এরপরে থানায় কিতা করছে, লঙ্গাই থানার ইনচার্জে তাই নিজে এই কেসটা এটা করছেন যে তাই 2-3 জন মিউচুয়াল মানুষ দেখাইয়া কইছেন মেয়েটা ছুটো, ছেলেটা ছুটো, ছেলেটার নামে কেস হয় না,
তোমরা এই কেসটা শেষ করলাও। তাই কিতা করছেন, টান টান 2-3 জন লইয়া ছেলেটা কেসটা শেষ করিয়া ছেলেটারে বাইরে ফাটাই দিয়েছেন। আমরা এটা জানতে চাই, যদি কোনো 16 বছরের ছেলে, যদি কোনো 3 বছরের মেয়েরে অ্যাটেম্প টু রেপ করার চেষ্টা করে, তো 16 বছরের ছেলের নামে কিতা কোনো কেস হয় না? কেস তো হয়, এফআইআর তো হয়। এরপরে এটা জুবিনাল কোর্টে যাইব না মেইন কোর্টে যাইব, এটা ফরার ব্যাপার। কিন্তু এজ এ ইনচার্জ লঙ্গাই পিপিওর তাই তো কেসটা রেজিস্টার করতে আসলা। তাই ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে বর্তমানে অস্থির পরিবেশ, তার ফলস্বরূপ খানিকটা বাধা হয়ে দাঁড়াতে পারে ভারত বাংলার রেলপথ। সীমান্ত এলাকা মহিষাসন দিয়ে বা বাংলাদেশের রেলপথ ব্যবস্থা অনিশ্চয়তার মুখে, কেননা বাংলাদেশে রয়েছে অস্থির পরিবেশ। রাজ্যসভার সাংসদ হওয়ার পর আজ সাংবাদিকের মুখোমুখি হয়ে এইভাবেই ব্যক্ত করেন মিশন বাবু। ভারত বাংলা পরিবহন সীমান্ত ভারতীয়রা যারা কাঁটাতারের বাহিরে রয়েছেন তাদের ভেতরে আনার প্রয়াস নেবেন বলে উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মিশন বাবু এও বলেন, দেওতলি গাঁও, তারপরে কোরবাগ গাঁও এবং কেশুয়া গাঁও, এই আমরা গাড়ি করে এই 3টা গাঁওয়ের একটা অংশ আমরা দেখেছি। কেশুয়া, কোরবাগ এবং দেওতলি একটু দেখলাম। বাংলাদেশের ভারতের মানুষ কিন্তু কাঁটাতারা বেড়ার বাইরে, ফেন্সিংয়ের বাইরে, তাদের সঙ্গে তাদের বাড়িগুলো দেখলাম। একজনকে আমি ডেকে নিয়ে আসলাম, তো তার গরু দেখছেন সেখানে। তো খুব বিএসএফ খুব বেশি টহলদারি করছে এখন বাংলাদেশের পরিস্থিতির জন্য। আমরা সকলেই বাংলাদেশ সম্পর্কে আমরা দেখছি বাংলাদেশে কী ঘটছে, এই জন্য বিএসএফের টহল বাড়ছে। প্রতি মুহূর্তে বিএসএফের টহল চলছে সেখানে। কী কী অসুবিধা তার সম্মুখীন হচ্ছেন বিএসএফ, কেন্দ্রীয় সরকার আজকে যে পর্যায়ের সীমান্ত অঞ্চলকে সুরক্ষিত রাখার জন্য পদক্ষেপ নিয়েছে, সমস্ত জিনিস দেখিয়েছে তারা। কীভাবে এলাকা ঘুরলাম এবং শেষমেশ গেলাম আমাদের যে মহিষাসন সাবাজপুর যে রেলওয়ে লাইন, যেটাতে ইন্ডিয়ার গেট হয়ে গেছে, কিন্তু সাবাজপুরের দিকে এখনও যে ইন্ডিয়ার অংশ ছেড়ে দিয়েই আমি বর্ডার পিলার যেটা, সেটা পিলার পর্যন্ত আমরা গেছি। এরপরেই বাংলাদেশের জায়গাটা একটু নিচু রয়েছে, তারা এখনও আর্টফিলিং করেনি, বা রেলের ট্র্যাকের যে মাটি ভরাট করতে লাগে এটা তারা এখনও করতে পারেনি। ইন্ডিয়ার দিক হয়ে গেছে, ইন্ডিয়ার গেট লেগে গেছে, রেলওয়ের গেট যেটা সেটা লাগানো হয়ে গেছে। এই গেট থেকে ধরুন 50 মিটার দূর পর্যন্ত ইন্ডিয়ার রেল লাইনও বসে গেছে। ইন্ডিয়ার দিকে কোনো সমস্যা নেই, বাংলাদেশের দিকে রয়েছে কাজ এখনও অনেক নিচু রয়ে গেছে। তো যাই হোক, এটা রেলের পজিশনটাও আমি দেখে আসলাম। আর 2 তারিখ যাওয়ার মূল উদ্দেশ্য যে বাংলাদেশে যে অবস্থা চলছে এবং আমাদের যে বর্ডারে যারা কাজ করছে বিএসএফ জওয়ানরা, তাদেরকে একটা উৎসাহ দেওয়া যে আমি এই অঞ্চলের একজন নাগরিক হিসাবে এবং সদ্য রাজ্যসভায় সাংসদ হওয়ার জন্য আমার সেখানে যাওয়া দরকার। এই জন্য যারা জওয়ান রয়েছেন, যারা অফিসার রয়েছেন, তাদের সঙ্গে আমি বললাম যে আপনাদের সঙ্গে আমি আছি। রেলের বিষয়টা আমি আগে এতটুকু আমি যাইনি, মহিষাসন পর্যন্তই গিয়েছিলাম। আজকে যতটুকু দেখা যায় ততটুকু দেখেছিলাম। আজকে একদম 0 পয়েন্টে গিয়ে দেখলাম ইন্ডিয়ার কাজ। সব মিলিয়ে ইন্ডিয়ার কাজ হিসাবে খুব বেশি যদি হয় 200 মিটার বাকি আছে রেল লাইন বসা। বাংলাদেশের দিকে অনেক নিচে রয়ে গেছে। তো বাংলাদেশকে প্রায় 1 মিটার 1.75 মিটার উঁচু করতে লাগে ট্র্যাকটা।
কিন্তু তারা বলছে এতটুকু উঁচু করতে পারবে না। তো ইন্ডিয়ার এই সাইড এই যে 200 মিটার যারা একটু নিচু করে 75 সেন্টিমিটার নিচু করে যাবে, আর বাংলাদেশ 75 বা 1 মিটার উঁচু করে আসবে। তারা বলছে যে পুরো 175 সেন্টিমিটার আমরা উঁচু করে আনতে পারবো না। এটা করতে গেলে আমাদের পিছনের অংশটা উঁচু করতে লাগবে, সেখানে অলরেডি লাইন বসে গেছে। তো যাই হোক, এই পরিস্থিতি এটাও আমি আমার রেলের এই কাজ সম্পন্ন করার জন্য আমি যদি গভর্নমেন্টে যোগাযোগ করি, আমার জন্য একটা আগাম একটা নলেজ থাকলো। আজকের পরিস্থিতিতে এই যে অসম্পূর্ণ কাজ, তাহলে একটা সম্ভাবনা আমি নিজেই দেখছি না। বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে, এটা অস্থিতিশীল সরকার সেখানে রয়েছে। আমরা প্রতিনিয়ত সেখানে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও দেখছি, আমিও এটা অনুমান করছি যে বর্তমান পরিস্থিতিতে এই অসম্পূর্ণ রেলের কাজ যে সম্পূর্ণ হবে আমার বিশ্বাস হচ্ছে না। এটা আটকে পড়ে থাকবে। কোনো সম্ভাবনা নেই এটা, আমি দেখছি না, এটা তার উপরের ব্যাপার। নেশা সামগ্রী উৎখাত করতে বদ্ধপরিকর সরকার। সমান্তরালভাবে পুলিশ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। কোনো নেশাখোরদের ছেড়ে কথা নয়, এমনটা সংকল্প পুলিশ প্রশাসনিকদের। এবার করিমগঞ্জ জেলার বদরপুর, কান্দিগ্রাম, জালালপুর এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান চালালে বড় ধরনের সাফল্য আসে। প্রায় 1 লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। পাশাপাশি এই কাজের সঙ্গে জড়িত 3 সরবরাহকে পুলিশের জালে ধরতে সক্ষম হয় পুলিশ। নেশা সামগ্রী আটক করতে বিশেষভাবে নেতৃত্ব দেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। ইয়াবা ট্যাবলেট মিজোরাম থেকে পাথারকান্দিতে সরবরাহ করার পরিকল্পনা করে অবৈধ সরবরাহকারীরা কিন্তু মাঝপথে ভেস্তে দেয় পুলিশ। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা হবে বলে জানা গেছে। পাইছিলোঁ এখন মিজোৰামৰ পৰা গাড়ী AS01 DL 1510 ক্ৰেটা গাড়ী, তাতে ইয়াবা টেবলেট কেৰি কৰি পাথাৰকান্দি পিনে যোৱা এটা খবৰ পাইছিলোঁ। সেইমতে আমি জালালপুৰত ইয়াতে এটা নাকাত চেক দিলোঁ। ইয়াৰ পিছত আমি গাড়ীখন ইয়াতে এপ্ৰিহেণ্ড কৰোঁতে গাড়ীৰ বেক ছাইডৰ ৰাইট ছাইডৰ যোনটো টায়াৰ আছে তাৰ ভিতৰত ছিক্ৰেট চেম্বাৰ আছিলে। ছিক্ৰেট চেম্বাৰত আমি থৰলি চাৰ্চ কৰাৰ পিছত তাতে 1 লাখ ইয়াবা টেবলেট পাইছোঁ। আৰু গাড়ীত 3জন মানুহ আমি আটক কৰিছোঁ। এজন আশ্ৰফ আলী, আব্দুল হানান আৰু প্ৰদীপ দাস। তেওঁলোক গোটেইকেইজন কাটিগড়া এৰিয়াৰ হয়। আৰু স্যাৰ, এই যে ড্ৰাগছখিনিৰ পৰিমাণ কিমান হ'ব? ধন লুটপাট করার অন্যরকম কৌশল ডাকাতদের। পথের মধ্যে গাড়ি রেখে অর্থসহ দামি সামগ্রী আতিয়ে নেওয়ার কৌশল। এরকম ঘটনা সংঘটিত হলো করিমগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল কালীগঞ্জ এলাকায়। ক্ষুদ্রাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসেনের ম্যানেজার দেবাঞ্জন বৈশ্য মিডিয়ার সামনে ঘটনার 6 লাখ এভাবেই করেন। ঘটনায় জড়িত 13 জনের বিরুদ্ধে এজাহার ভুক্তভোগীদের।
কালকে বিকালবেলা আমি আমার বিজনেস পার্টনার ইমরান আহমদের বাসা থেকে খুচরাকান্দি থেকে টাকা 4 লক্ষ টাকা আনার সময় খুচরাকান্দি তিমুকায় আমার উপর অ্যাটাক হয়। অ্যাটাক করে আমার সঙ্গে হায়দর হোসেন ছিলেন। তো আমার কাছে আমারে তারা শাহান যে আছে হে 2-3 বার হুমকি দিছে, আজাদেও হুমকি দিছে এই আমারে উঠাই লিব, মারি লিব, এই করে লিব, সেই করে লিব, বাসিতে দিছে মাথা কাটি লিব। সেদিন আমার চেষ্টাগরের বাইরে হইয়া গেছে। আমারও ফোন দিয়ে তারা বারবার এরকম করে থ্রেট দেয় যে তারা আমার মাথা কাটবো, এই করবো, সেই করবো, জানে মারে লিব, এরকম থ্রেট দেওয়া আছে কন্টিনিউ। আজাদ যে হে সেদিন আমার বাবারেও হয়েছে মারতো, আমারেও মারতো, আমরা সব পুরা ফ্যামিলিরে মারতো। এখন আজকে আমার বাড়ির আমার মেহমান তারা আমার গড়ে তারা বাড়ি ব্রাহ্মণ শাসন রানীবাড়ির তারা আইছে, তারারেও অ্যাটাক করে। আজকে সন্ধ্যা পরে অনুমানিক 7টার দিকে আমার ম্যানেজার আমার বাড়িতে আইছে, আইয়া এখান থেকে দেবাঞ্জন, আমার ম্যানেজারের নাম হলো দেবাঞ্জন বৈশ্য, আর আমার গাড়ি চালানোতে আসলো হায়দর হোসেন। যখন তারা আমার এখান থেকে টাকা 4 লাখ টাকা নিয়ে রওনা দিছে, তখন আমাদের ক্ষুদ্রাখান্দি তিমিয়াতায় কয়েকজন মানুষ এখানে হইয়া প্রথমেও গাড়ির আগের গ্লাসত মারছে, ডান্ডা মারিয়া থামাইলছে। ডান্ডা মারার লগে লগে পিছে থেকে 2-3 জনে আমার গাড়ির হুডও ফার মারছে, ডেগার দি ফার, লম্বা লম্বা ডেগার দি ফার মারছে। ফার মারিয়া একদম গাড়ির একদম করে লিছে। প্যাসেঞ্জার সাইডের দরজা খুলিয়া টানিয়া নামাইয়া আমার ম্যানেজারের পকেটে গিয়া এই তার কাছে টাকা 4 লাখ আসলো, 4 লাখ নিচে গিয়া দেবাঞ্জন বৈশ্যর কাছ থেকে টাকা 4 লাখ নিচে গিয়া। এখানেও যারা আসলো তারারে আমার চাচাতো ভাই আরেকজন এদিকে যাওয়ার সময় যারা আসলো তারা দেখছে, তারা দুষ্কৃতিকারী যারা আসলো সবরে দেখছে, সবর নামও জানে, সব আমার। গরু বাঁধাকে কেন্দ্র করে উত্তেজনা পাথারকান্দির আদমটিলায় পরশের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত এক। গরু বাঁধাকে কেন্দ্র করে পরশের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। বর্তমানে তিনি পাথারকান্দি সামূহিক হাসপাতালে চিকিৎসাধীন। আহতের নাম কৈলাস কৈরি, বয়স 35 বছর, বাড়ি পাথারকান্দি থানাধীন আদমটিলায়। আপনার কোন জায়গাতে বাসা, কি হয়েছে ঘটনা? আমি বন্ধের মধ্যে গেছি, নিজের ধানের মধ্যে জার্মুন করছে, এই জার্মুনটা সরাইবার কালা গোটাই গরু লইয়া আইছে। আবার পরে তারারে আমি কইলাম গরুটা কিনারে বান্ধিও না, এ কইলে রাগ সুদারি আমি লইয়া করেছি খাইনো। আইয়াও আমার কোর দিকে থাকি মারি দিছে। তারপরে আরো একজন রয়েছে, আবার পরে তার ভাই আলী হোসেন ইয়া আমার দাদিয়া করে তারা কয় যে তোমরা 31-এ তোমরা খুদাইয়া সব জমি बांग्लादेशर मतन हमरा ये लोग का पट्टा का खेत है जो कैलाश कोयरी है उसका। तो लोग 1 साल पहले बोला था ये खेत तुम लोग छोड़ के चला जाओ यहाँ से, नहीं तो हम लोग के पास भेज दो। ये लोग बोला नहीं हम लोग तो नहीं बेचेगा। उसके बाद जितना धान लगाया था सब उखाड़ के बिक दिया उन लोगों ने। उसके बाद गोरू से खिला दिया, धान काट करके भी ले गया। वो जो अली है खेत का उसमें गोरू बैरा लेके जाता है। कौन? वो जो टीलाबाड़ी का है, मुखलिस का लड़का काला गुट्टा है, अली हुसैन। ये लोग बार बार प्रत्येक बच्चों ऐसा करता है। उसका बाद ये जाके बोला जाए तो यहाँ पर बैरा गोरू नहीं जाएगा, ये रास्ता में वो साइड में लेके जाओ, और धान रोपण करता था। उसके बाद वो लोग पीछे से आके मार दिया। आज उसका भाई एक था, वो दाव लेके आया, दाव देके मारा तो तार निजर बाबार जमीन पट्टार तारा प्रत्येक बरस मुरु घास दिया माने खावाय।
আর বর্ষা মাসের দিন পার হইলে শীতকালীন সময় তারা ধানটা কাটিয়া গরুরে খাওয়া। এবারও তারা আরম্ভ করছে রুয়ার সময় গরুগুলা ওই ধানের দিকে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, রুয়ার সময় কইছে যে আইল ছাড়িয়া তোমরা গরুগুলা ডিগরা দেও আর বাঁধো, কিন্তু হ্যাঁ কিতা একটা গাইল দিয়া কিতা গাইল দিছে রে, তারে কইছে আমি আওয়ার পরে শিখাইয়া ও আবার লগে কই যে ফুটা কাটার গোদা থাকি এটা দিয়া বাড়িয়েছে। আরেক ভাই দৌড়াইয়া আইছে দাদিয়া ওলা মারছে, হে ওলা পাথারি হওয়ার পরে অন কাটিছে। তে বাবার জমিন বেটা হে যাইতো না, তে কি বুঝাইব, হে নিচে যদি দে না তো দিব কি? তোমরা ওলা ব্যবহার ইখান কারা করে ঘটনাটা কারা করছে? এটা কালা গুটাই এগুর নাম, তার বাবার নাম হইল মকলিস আর একটা আলী হুসেন। আর এগু বাচ্চা দৌড়াইয়া আইছে, এগুর নাম তো আমরা জানি না, তার ভাই আছে। এই হইল ঘটনা। 2031 বলে এইসব জমিন তারা নামে অ্যালটমেন্ট হয়ে যাব, তারা দখল করিলে। এটা কি সমস্যা একটা দেখা দেয় এখানে। হ্যাঁ, সরকারে ইগু যদি একটা আমরা ব্যবস্থা না করিয়া দেয় তো দেখা যায় যে এখানে যে যাইব মাইর খাইব, মার্ডার হইতে পারে। তারা একটা কি কয় যে পুরা ভারত তারা দখল করবে, এই ছেলেটা কয়। কালা গুঠাই এগু কয় যে ই জমিন খান ছাড়িয়া যাও 31-এ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়।
তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। প্রেমিক প্রেমিকার প্রেমে ঘটলো অঘটন, প্রেমিকার গলা কাটলো প্রেমিক, প্রেমিকার গলা কেটে খুন করে আত্মঘাতী হবার প্রচেষ্টা প্রেমিকের। চাঞ্চল্য এই নিয়ে কাঞ্চনপুরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সোমবার সাত সকালে প্রেমিকার গলা কেটে খুন করে আত্মঘাতী হবার প্রচেষ্টা করলো এক প্রেমিক। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা কাঞ্চনপুর পোস্ট অফিস সংলগ্ন এলাকায়। পরে আহতকে ভর্তি করা হয় হাসপাতালে। এই কাণ্ডে তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে গভীর প্রেমে ছেঁকা খেয়ে এমন কাণ্ড ঘটিয়েছে প্রেমিক যুবক। এই কাণ্ডে বৃহত্তর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত এই কাণ্ডে প্রেমিক প্রেমিকার নাম জানা যায়নি এখনো পর্যন্ত। হনুমানজি পূজা কমিটির উদ্যোগে করিমগঞ্জ লঙ্গাই রোডে আগামী 10 তারিখ হনুমান পূজা উদযাপন করা হবে। এই উপলক্ষে এর বার্তা ছড়িয়ে দিতে কমিটির পক্ষ থেকে এক বাইক র্যালি বের করা হয়। করিমগঞ্জ শহরবাসীকে তাদের এই কার্যক্রমে আমন্ত্রণ জানান সংবাদ মাধ্যম যুগে। উক্ত পুজোয় সকল সনাতনী ধর্মাবলম্বীদের উপস্থিতি একান্তভাবে চাই। পুজোর স্থানরাই বিট ফরেস্ট অফিসের প্রাঙ্গণে পুজোর তারিখ 9 সেপ্টেম্বর মঙ্গলবার এবং তার সাথে 11 তারিখ বুধবার একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। নমস্কার। প্রতি বছরের ন্যায় এইবারও লঙ্গাই রোড শ্রী শ্রী সংকট মোচন হনুমান পূজা কমিটির উদ্যোগে আগামী 10 সেপ্টেম্বর মঙ্গলবার আমাদের 7তম বাৎসরিক পুজো সম্পন্ন হতে চলেছে। উক্ত পুজোয় সকল সনাতনী ধর্মাবলম্বী লঙ্গাই বিট ফরেস্ট অফিসের প্রাঙ্গণে পুজোর তারিখ 10 সেপ্টেম্বর মঙ্গলবার এবং তার সাথে 11 তারিখ বুধবার একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এইবার ইংরাজি আমাদের লঙ্গাই হনুমান পূজা কমিটির 7 বছর পূর্ণ হলো। এবার 7 বছরে আমাদের আকর্ষণ থাকবে আমাদের মূর্তি প্রচেশনটা 9 তারিখে থাকবে, 9 সেপ্টেম্বর সোমবার। 9 সেপ্টেম্বর সোমবার আমাদের 20টা থেকে 30টা ঢাকি থাকবে, তারপর তাসা থাকবে, তারপর একটা গ্রুপ থাকবে আমাদের মেয়েদের, 15 থেকে 20 জন মেয়েরা থাকবে। সাংস্কৃতিক আমাদের যে ডান্স আছে ওইগুলো আমাদের প্রশাসনে দেখানো হবে, আমাদের সংস্কৃতিকে মানুষকে দেখার চেষ্টা করা হবে। 10 তারিখ মঙ্গলবার আমাদের হনুমান পূজা কমিটির যে পুজো অনুষ্ঠান 10 তারিখ মঙ্গলবার সম্পন্ন হবে এবং 11 তারিখে আমাদের ফরেস্ট অফিসের নিকটবর্তী আমাদের জায়গায় এখানে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক সন্ধ্যাতে গান, নাচ, ব্যায়াম, টাইকেন্ডু এইসব হবে। তারপর 3টা ব্যান্ড পারফর্ম করবে
আগরতলা থেকে একটা ব্যান্ড এবার আসছে আমাদের লঙ্গাই হনুমান পূজা কমিটিতে পারফর্ম করতে। তারপর 12 তারিখ থাকবে আমাদের বিসর্জনটা আমাদের লঙ্গাই ঘাটেই হবে। আমরা চাই করিমগঞ্জবাসীদের, সনাতন ধর্মাবলম্বীদের যাতে সবাই আমাদের এই পুজোয় আসেন এবং আমাদের যে অনুষ্ঠান সূচি আমরা করতে যাচ্ছি সবাই আমাদেরকে পাশে থেকে আমাদেরকে সমর্থন করে। ধন্যবাদ। জয় শ্রীরাম। দিন দুপুরে এবার চুরের টার্গেট শহরের বাসস্থানগুলো। এমনই এক ঘটনা প্রকাশ্যে এলো করিমগঞ্জে। করিমগঞ্জ শহরের লক্ষ্মীচরণ রোডে দিনের আলোয় ঘরের ভেতরে প্রবেশ করে মোবাইল চুরি করে নিয়ে যেতে জনতার হাতে নাতে আটক হলো এক চোর। পরবর্তীতে তার কাছ থেকে মোবাইল উদ্ধার হয়। করিমগঞ্জ পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে সমঝে দেন চোরকে স্থানীয় এলাকার জনগণরা। কালকে আমার ঘরে টাইলস লাগানি গেছে, কালকে লাগাইয়া কমপ্লিট করে দিছে, শেষ হয়ে গেছে। আজকে আমি স্নান করিয়া দেখি বাথরুমের মধ্যে, মানে স্নান করিয়া আইছে, দেখি আমার রুমের মধ্যে সুপার মধ্যে। আমি বললাম ইনো কিতা খরচ না, খাম দেখার লেগে গেছে, কালকে তো করিয়া গেলাম। যেদিন সুপার মধ্যে মোবাইল আছে, মোবাইলটা লিখে আগস্ট 12 হয়ে গেছে। এরকম আমার ছোটো ভাই যে গেলাম, তোর মোবাইলটা কই? তোর সুপার, আমি নিশ্চয় তোর মোবাইলটা হেল হয়ে গেছে গিয়ে। আমার ছোটো ভাই দৌড়িয়ে ইয়া তারা ধরছে, ধরার পরে তো আমি তো কোনো রয়েছি ড্রেস বদলানি, তারা ধরার পরে তারা একটা নিয়েছে, একটা রাখ করছে, মানে মোবাইলটা পাওয়া গেছে তারা? তার পকেটে পাওয়া গেছে। শিলচরে সদ্য অসম আদিবাসী ছাত্র সংস্থার ধর্ণা কার্যসূচি। শহরে ক্ষুদিরাম মূর্তির সম্মুখে স্ব আদিবাসী লোকেরা হাতে প্লে কার্ড নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। জনজাতিকরণের পাট্টা প্রধান, হাজিরা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্ণা কার্যসূচি রূপায়ণ করে আদিবাসী লোকেরা। डिमांड है कि हम लोगों को एसटी दिया जाए, हम लोगों को पट्टा दिया जाए, क्योंकि बहुत सालों से हम लोग यहाँ पे रह रहे हैं। कल परसों अगर कोई बांग्लादेश से आ गया, उन लोग वोटर आईडी आधार कार्ड बना के वो लोग लैंड का पट्टा मिल जाता है, लेकिन हम लोग इतना सालों से भारत में रहते हैं, आसाम में रहते हैं, लेकिन अभी तक हम लोगों को लैंड का पट्टा नहीं मिला। वसुंधरा 2.0 2 पॉइंट क्या क्या सब पॉइंट चला गया, लेकिन आज तक हम लोगों को किसी को भी पट्टा नहीं मिला।
तो आज हम हिमंत बिश्व शर्मा और मोदी जी से ये दरख्वास्त करते हैं कि ज़्यादा से जल्दी हम लोगों को लैंड पट्टा और हमारा का बोरा का जो हाजिरा है वो सब दुगना कीजिए, ताकि वहाँ पे जितना मिलता है यहाँ पे भी उतना मिले। सरकार जी प्लीज़ हम लोगों पे एक बार नज़रिया डाले, एक बार देखें। हम लोग भी इतना ही वोट करते हैं, हम लोगों का भी राइट्स है कि आप लोग हम लोगों को देखें। हम लोगों को ST चाहिए, हम लोगों का जो डिमांड है, हम लोगों को पट्टा चाहिए, हम लोगों का हाजिरा चाहिए। लेकिन आज तक कोई गवर्नमेंट आया, कांग्रेस इतना साल चला गया, कांग्रेस में भी नहीं देखा, BJP का इतना साल चला गया, इतना MLA इतना MP सब लोग बना चले गए, लेकिन आज तक हम लोगों को जो डिमांड था कुछ हासिल नहीं हुआ। मजबूरी में आके आज हम लोग यहाँ पे सिलचर से आए। हम लोग शांति श्रृंखला में रहने वाले बागान के लोग हैं। आप कहीं भी हिस्ट्री उठा के देख लो, कहीं दंगा फसाद कुछ भी चले, बागान का नाम नहीं मिलेगा। हम लोग इतने अच्छे से रहने वाले लोग हैं। मजबूरी में आज यहाँ पे सिलचर हम लोग को आना पड़ा, ताकि हम लोग का अधिकार जो है आज तक नहीं मिला। आज तक इतना 100 सालों से हम लोग आदिवासी लोग आ रहे हैं, बागान में रहते हैं, लेकिन बागान का ना पट्टा मिला, ना हम लोगों को जनजातिकरण मिला, ना आज तक हम लोग का हाजिरा डेवलप हो। 200 रुपये में हम लोग कैसे कॉलेज पढ़ेंगे, कैसे हम लोगों का ड्रीम है हम लोग आगे बढ़े, लेकिन इतना कम पैसों में किसी का ना ही तो ड्रीम पूरा होता है। मजबूरी में बागान में काम करना पड़ रहा है, हम लोग खत्म हो रहे हैं। आप लोगों से रिक्वेस्ट है, आदिवासी को बचा लीजिए, हम इस भारत के मूल है, हमको बचा लीजिए। अगर हम लोगों का डिमांड पूरा नहीं हुआ, हम लोग पूरा बोराक बेली बेस से सिलचर में पूरा जाम कर देंगे। हम लोगों को आशा की तरफ से बहुत बड़ा हम लोग धरना में बैठेंगे। आज जितना है इससे 10 गुना आदमी इस सिलचर में देखा जाएगा, अगर हम लोग का डिमांड पूरा नहीं हुआ तो। স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে সরব পুলিশ। নীলামবাজারের বিদ্যুৎ বিভাগের বিতরণ কোম্পানির কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সাব্যস্ত দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের কর্মকর্তাদের। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে ব্যাপক প্রতিবাদ জানালেন কংগ্রেস কর্মী সকলে। পদ্ধতিতে স্মার্ট মিটার লাগিয়ে জনগণের পকেট কাটার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বর্তমান রাজ্য সরকার, তার বিরুদ্ধে আমরা সমগ্র রাজ্যে আন্দোলন ইতিমধ্যে গড়ে তুলেছি। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে স্মার্ট মিটার লাগিয়ে
সমগ্র বরাক উপত্যকা থেকে শুরু করে ব্রহ্মপুত্র উপত্যকার সমগ্র রাজ্যে এই আমরা জানি ডাকাতি রাত্রিবেলা হয়, কিন্তু দিনের বেলা অফিসিয়ালি এপিডিসিএলকে আসাম সরকার ডাকাতির পন্থা অবলম্বন করেছেন। তাই এই ডাকাতি থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা সমগ্র রাজ্যে ইতিমধ্যে আমরা আন্দোলনের সূচনা করেছি। আমরা কিছুদিন আগে বদরপুরে আমাদের আন্দোলন হয়েছে, হাইলাকান্দি এবং করিমগঞ্জের দায়িত্বে যিনি ছিলেন তাকে আমরা জানিয়ে দিয়েছি। এখন পর্যন্ত যে স্মার্ট মিটার দেওয়া হয়েছে সেগুলো ইমিডিয়েটলি উইথড্র করতে হবে। আর স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।